অবৈধভাবে গরু পাচারকারীদের ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। হাওড়ার জাগাছা থানার অন্তর্গত রামরাজতলা চরকডাঙ্গার কাছে একটি ম্যাটাডোর মধ্যে বোঝাই করা 6টি গরু দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে তারা জিজ্ঞাসাবাদ করতে গাড়িতে থাকা দুজন ব্যক্তি তারা পালিয়ে যায়, তবে চালককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। কালকে রাত্রিরে 11:30 কটা করেছিল? 6টা। 6টা করেছিল। কজন ছিল গাড়িতে? 3 জন ছিল, তার মধ্যে দুজন পালিয়ে গেছে, একজনকে গাড়ি সমেত ধরা হয়েছে। আপনারই ধরলেন? ড্রাইভার। তারপরে কি করলেন? তারপরে নিয়ে এসছি এখানে, এনে থানায় ফোন করেছি, থানা থেকে নিয়ে লোক এসছে, গাড়ি গরু এখানে আমরা আটকে রেখে দিয়েছি, ড্রাইভারকে আমরা থানায় তুলে দিয়েছি। পরে গাড়ি চালককে এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে জাগাছা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গরুর গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 6টা গরু উদ্ধার করে। গাড়িতে 3 জন ছিল, 2 জন পালিয়ে যায়। গাড়ির চালককে আটক করে। জানা গেছে গাড়িটি হুগলি ডানগানি থেকে কলকাতা মেটিয়া ব্রুজে যাচ্ছিল। তবে এই গরু পাচার করার সঙ্গে কারা যুক্ত আছে পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ চলছে গাড়ির ড্রাইভারকে, তবে 2 জন পলাতক। তো গতকাল রাত্রিরে রামরাজতলা রেলগেটের কাছে তো একটা গাড়িতে দেখে কিছু গরু রয়েছে। তো তখন ড্রাইভারের সঙ্গে কথা বলার পরে ড্রাইভার সদুত্তর দিতে পারেনি, যার কারণে ওর মধ্যে আরও 2 জন ছিল গাড়িতে, তারা কোনো রকমভাবে পালিয়ে যায়। ওই গাড়িটাকে ও নিজে একা আটক করে ড্রাইভারকে সমেত গাড়ি সমেত ওর নিজের বাড়ির কাছে এনে পুলিশে খবর দেওয়া হয়। লোকাল থানা জগাছা থানায় খবর দেওয়া হয়। থানা থেকে ড্রাইভারকে এসে ধরে নিয়ে যায় এবং সকালবেলা থানা থেকে লোকজন এসেছিলো, পুলিশ এসেছিলো, এসে সেগুলোকে ইনভেস্টিগেশন করেছে। করে এই সমস্ত জিনিসগুলোকে আমরা থানার হাতে তুলে দিয়েছি। ওগুলোকে যাতে গোসাবায় পাঠানো হয় সেই ব্যবস্থা যাতে থানা করে, সেই কারণে থানাকে আমরা অনুরোধ করেছি। কোত্থেকে আসছিল? গরুটা আসছিল ডানকুনি বড়া বলে একটা জায়গা আছে ডানকুনিতে, সেখান থেকে। কোত্থেকে আসছিল? ও আসছিল, আমাকে বললো ডানকুনি দিকে। আচ্ছা, আর ওকে আমি রয়েছি রামতলা রেলগেটে। কোথায় যাবে কিছু বলেছে? খিদিরপুরে। খিদিরপুরে যাবে। তা এখন কি অবস্থা? এখন তো অবস্থায় এখন আমি চাইছি যে যেন যেটা শাস্তি, যেটা সিস্টেম আছে আমাদের, যেহেতু বারণ করা আছে আমাদের পার্টির তরফ থেকে যে গরু নিয়ে, এইটার জন্যই আমি কালকে, যেহেতু নাহলে আমি না দেখলে হয়তো এই জিনিসটা ধরা পড়তো না, ঠিক আছে? সেই কারণেই এদের যেটা সিস্টেম, যেটা শাস্তি যেটা দরকার আছে যেন সেটা যেন প্রশাসন এসছে? প্রশাসন এসছে, তার জন্য আমি পার্টিকেও জানিয়েছি, ঠিক আছে? এবার তারা কি ডিসিশন করবে, কী করবে, সেটা তারা ওরা জানে না ভালো। মানে আপনার এলাকাবাসী মিলে? এলাকাবাসী না, তারা একটাই কথা। আর যেটা একটা কথা যে দ্বিতীয় হচ্ছে যে যাতে কোনো এত কিছু করা পারে না, কোনো যেন থানার সাথে কোনো যেন সেটিংয়ের কোনো ব্যাপারে না যায়, সেটা আমাদের পার্টি থেকে কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে? সেটা যেন হয়, এটা আমাদের বাড়ির লক্ষ্য বলছি, সাথে যাতে যারা এটা খেয়াল রাখে যে ভেতরে কিছু ব্যাপার হচ্ছে। এখন শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।